কলসিটা এমনি অটোমেটিক কিভাবে ওখান থেকে পাওয়া যায়? এটা তো অলৌকিক ব্যাপার তো। অলৌকিকই তো, অলৌকিকই তো। ওটা ভেতরে কি খেতে যাই করে আর ওকে মা মনসা ডুবিয়ে দিয়েছিল, ডুবিয়ে দিয়েছিল। ডুবে 7 দিন ওই পুকুরের মধ্যেই ছিল। পাড়টাতে আপনি যদি গাড়ি থাকেন, মানে তলাটা পুরোটাই জল আছে? জল আছে, ওটাই ফাঁকা। সুড়ঙ্গ আছে, চম্পকনগরের সুড়ঙ্গ বলে আছে। জুতোটা কি খুলে যাবো? ভয়টা কিছু নেই তো? ওর সামনে ভেসে আসবে। জলের একটা বেগ দেখা, বেগের মধ্যে আসে। ওদেরকে ধরার জন্য আমরা সাইডে সাইডে। কেন ওদেরকে? 82 বাড়ি থাকে। কেন ওদেরকে ধরতে হবে? ওদেরকে টেনে নিয়ে চলে টান থাকে একটা। আচ্ছা, এই জলের মধ্যে ওদের একটা টান থাকে যেটাতে আমরা যে দিয়াছি। সেই কলস যেখানে ওঠে সেই জায়গায় চলে এসেছি, বাঁকুড়ার সেই প্রত্যন্ত গ্রামে। তো দেখুন, আমি কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এই মন্দিরেতে কিন্তু কলসি ওঠে অলৌকিক ভাবে। সেই কলসি কিন্তু জল থেকে উত্তোলন হয় এবং এখানেতে পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে। তো সেই জায়গায় আমি রয়েছি, আজকে ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, অবাক লাগলেও এটাই কিন্তু সত্য। এই যে কলসিগুলি দেখছেন, এগুলি এই গ্রামের একটি পুকুর, ভূত পুকুর, যেখান থেকে এই কলসিগুলি বছরের একটি সময় দশহরার দিন, গঙ্গা পুজোর দিন, এটি কিন্তু স্রোতের টানে উপর দিকে উঠে আসে এবং অক্ষত অবস্থায় এটি নিয়ে আসা হয় এবং এটিকে মা মনসা দেবী রূপে পুজো করা হয় এই কলসিগুলি। তো এই যে ভূত পুকুর, এ কিন্তু অত্যন্ত রহস্যময় সেই পুকুর, যার তলায় সুড়ঙ্গ রয়েছে এমনটাই কিন্তু এখানকার মানুষ দাবি করছেন। আর এই সুড়ঙ্গের কিন্তু গবেষণা করার জন্য অনেক গবেষক এবং বৈজ্ঞানিকরা এখানে এসেছিল। তারা কিন্তু কোনো কুলকিনারা করতে পারেনি এবং তারা এখান থেকে চলে যান। আর এখানে যেদিন কলস তুলতে বণিক সম্প্রদায়ের মানুষ নামেন, তাদেরকে ধরার জন্য বেশ কিছু ইয়াং ছেলে আসে, তাদেরকে ধরে থাকে। তার কারণ এখানে নাকি স্রোত থাকে প্রচন্ড, সেই স্রোতে তলিয়ে যাওয়ার ভয় থাকে। যার একটি পুরনো কাহিনী হলো, একজন এখানে তলিয়ে গিয়েছিলেন এবং 7 দিন মা মনসা দেবী তাকে জলের তলায় রেখে দিয়েছিলেন। আর ওঠার পরে তার বর্ণনা হয়েছিল যে এই জলের তলায় একটি ঘর বাড়ি রয়েছে এবং সোনার সিংহাসন রয়েছে দেবী মা মনসার। তো আজকের এই যে পুকুর বা এই যে ঘটনা অত্যন্ত রহস্যময় এবং রোমাঞ্চকর হতে চলেছে। তো দেখুন, সেই যে অলৌকিক পুকুর, সেই পুকুর থেকে স্বয়ং মা মনসা দেবী কলস হয়ে কিন্তু সেইখানে কলস যে ওঠা হয় দশহরা গঙ্গা পুজোর দিন, কলস ওঠে, সেই কলস কিন্তু এই জায়গায় ওঠে, যেটা আমরা সাধারণত জানি না বা জানতাম না। তো সেই কলস কিন্তু এখানে রাখা রয়েছে। দেখুন, কয়েকশো বছর ধরে কিন্তু সেই কলস এখানে জমা হতে হতে কত কলসি এখানে জমা হয়েছে। এখানে কিন্তু সুড়ঙ্গের মধ্য দিয়ে যেটা জানা যায় যে চম্পাইনগর থেকে মা মনসা, যেটা শোনা কথা বা ওনাদের ধারণা, এই কলসি কিন্তু সেই পুকুর থেকে অটোমেটিক ভাবে বেরিয়ে আসেন। এখানে এলাকাবাসী খুব মানে মান্যতার সঙ্গে, ভক্তির সঙ্গে, বিশ্বাসের সঙ্গে এগুলো পূজা অর্চনা করেন। তো এই দেখুন কত কলসি এখানে রাখা রয়েছে। তো দেখুন, কয়েকশো বছর ধরে কিন্তু এই মনসা দেবী এখানে উঠছেন এবং এই জায়গায় পূজা হচ্ছেন, পূজিত হয়ে আসছেন। তো আমরা সবাই জানি চম্পাইনগর বা চম্পকনগরের ঘটনা, যেখানে চাঁদ সওদাগরের পূজিত মহাদেব এবং পরবর্তীকালে তার বেহুলা লক্ষিন্দরের ঘটনাকে কেন্দ্র করে মা মনসা দেবী পৃথিবীতে অবতরণ, এ ঘটনা আমরা সবাই জানি। কিন্তু সেই অবতরিত হয়েছিলেন যে দেবী মনসা, তিনি এখন বর্তমানে কিন্তু কলস রূপে এখানেতে উঠেন এবং এখানে পূজিত হন। এই যে মনসা দেবী রয়েছে, আপনি ওই সেবাই, কি নাম আপনার? তপন বর্ধন। এই জায়গাটা কি নাম? জায়গার নাম ছান্দার। আচ্ছা, এই যে ভিতরে কলসি গুলো রয়েছে, এগুলো কোথা থেকে পাওয়া যায়? এগুলো কিছুটা প্রথম যেগুলো এসেছিল, যেটা বলছে ওই যে
হাতি ঘোড়ার মতন যেটা একটা এই যে সামনেটা রয়েছে, ও হচ্ছে আমাদের আদি ঠাকুর। ও আগে ছিল এইখান থেকে পাকা ঘরে ছিল না, মাটির ঘরেই ছিল। প্রথম ছিল তাল পাতার কুড়িতে, তারপর পাকা ঘরে এলো। তারপরে এদের দেখে পরে পুকুর থেকে উঠে উঠে এসছে। মানে হিস্ট্রি গুলো একটু বলতে গেলে জটিল, অনেকটা জটিল হয়ে যাবে। ওই বুধ পুকুর বলে যে একজন আছে, একটা পুকুর আছে, তো বুধ পুকুরে ওইখানে আমাদের সেই রামঘাট থেকে বেনে জাতিতে বেনে ওরা আসছে। তো ওদের ইয়ে ছিল, ব্যবসা ছিল একটা, মানে গোলদারি দোকানের ব্যবসা ছিল। সেই গোলদারি দোকানের ব্যবসা ছিল, সেই দোলগোবিন্দ বলে তার নামটা শুনেছি। তো সে ওই দিকে রাস্তা হয়ে বেরিয়েছে এড়িয়া গরুর পিঠে গোলদারির দোকানের মাল আনতে। বেলাতল ফেলাতল কোনো জায়গা থেকে আনতে হয়তো, যে ওর পিঠে মাল চাপানো আছে আর ওদের সঙ্গে পেছনে পেছনে আসছে। আর ওর 30টা বেজে ওই পুকুরটার জল কিন্তু খেত তখন, পুরো গ্রামের লোক আমাদেরও খেত জলটা। সেই জলটি খেতে যেয়ে পরে আর ওকে মা মনসা ডুবিয়ে দিয়েছিল। ডুবে 7 দিন ওই পুকুরের মধ্যেই ছিল। যে ওইখানে ভালো সুন্দরী আছে, যে ঘরে খোঁজ করছে, খোঁজ করার পরে কোথাও দিল এখন এলো নেই। ওদের গরু কিন্তু এড়ে গরু কিন্তু ঘর চলে গেছে। হ্যাঁ, দিয়ে না আসতে পারে চারদিকে আত্মীয় ঘর, বন্ধু বান্ধব, কুটুমজন সমস্ত ঘর পুরো খুঁজে হয়ে গেছে। দিদি বলছে ঠিক আছে যা, তোকে আমি মাই বলেছেন নাকি ওখানে মা মনসার পুকুরের মধ্যে আছে, বলছে তোকে আমি তুলে দিচ্ছি, কিন্তু কারোকে যেয়ে বলবি না, যদি বলিস তাহলে তুই চিরজীবন তুই অমর। কিন্তু এই বলছে হ্যাঁ, ঘরে বলছে হ্যাঁ কোথায় ছিলি বলতে হবে, সবাই বলছে না আমি বলবো না, কিন্তু আমার এটা বলা চলবে না। বলছে বললে কিন্তু আমি মরে যাব। বলছে তাই আবার হয় নাকি? বলছে না, সবাই চাপ দিয়েছে যে বলতে হোক। চাপ দিতেই ও তখন বলেছে যে ঠিক আছে, আমার আত্মীয় স্বজন কুটুমজন সবকে, বন্ধু বান্ধব যে যার আছে সবাইকে দেখো, আমি তাদের সবাইকার মাঝে বলবো। ও তো পরিষ্কার বুঝতে পারছি আমি বললেই মরবো, তাহলে তাদের সঙ্গে দেখাটা হোক, তাদের সামনে সবাইকার সামনেই মরতে মরবো। ও কিন্তু বলে ফেলেছিল। তারপরে বলার পরে মুখ দিকে রক্ত উঠে পড়ে মরে গেল। হ্যাঁ 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 হ্যাঁ। তারপর থেকে রীতি হয় যে এখানে ওই পুকুরে, তারপর থেকে এই রীতিটা তারপর থেকে হয়। হ্যাঁ, এইরকম চালুটা কবে থেকে হয়? এইরকম চালুটা তো ওইটা পুরোপুরি পুজো হচ্ছে, জ্যৈষ্ঠ মাসে পুজো হচ্ছে আমাদের। মানে আগে থেকেই কলসিটা উঠতো, পরে এটা জানাজানি হওয়ার পরে এখন ওরা এসে না না, উঠাটা কিন্তু তখন ওদের হাত দিয়ে চালু হয়েছে। তার আগে কিন্তু আমাদের এইখানে যে যে ঠাকুর যেখানে আগের গল্পটা বললো, এগুলো নিয়ে এই সবগুলো নিয়ে পুজো হতো, আর ওইখানে চান করানো হতো। আচ্ছা, কলসিটা মানে কি ওটা কোথা থেকে ওঠে? মানে ওটা একদম কলসিটা কোথা থেকে পাওয়া যায়? হ্যাঁ, আর কোথা থেকে পাওয়া যায় ওটা বলে পুকুরটাই অথল, একবারে পুকুরটার কোনো থল বলে কিছু নাই, ভিতরটা ফাঁকা একবারে। আর উপরটা তো গাছপালা এসব রয়েছে। গাছপালা এখন রয়েছে, কিন্তু ওটা পরিষ্কার ছিল। আর ভেতরে তাহলে ঢোকার পরে জল? হ্যাঁ, জল আছে। হ্যাঁ, এখন ভাসছে, গাছপালা হয়ে গেছে। কলসিটা এমনি অটোমেটিক কিভাবে ওখান থেকে পাওয়া যায়? এটা তো অলৌকিক ব্যাপার। তো অলৌকিকই তো, অলৌকিকই তো। ওটা ভেতরে কি থাকে? কি থাকে? শুধু কলসিটাই থাকে? মানে মাটি, জল? জল তো, জলের থেকে উঠতে গেলে জল তো থাকবেই। মানে এক্সট্রা কিছু আর ভেতরে থাকে কোনোদিন? হ্যাঁ, মাটি ফাটি কিছু থাকে? মাটি না, কিছু থাকে না। আর কলসি গুলো কি হয়, নতুন হয় না পুরনো হয়? কিরকম কলসিটা হয়? পুরনো হয়, কালো রঙের হয়, পরিষ্কার হয়েছে। দেখলেই তো বুঝতে পারবে। আমি দেখছি প্রত্যেক বছরই কি ওই দিনই ওঠে? কোন দিনটা ওঠে? জ্যৈষ্ঠ মাসের যেটা বলছে আপনার ইয়ার দিন, গঙ্গা পুজো, মানে দশহরা বা গঙ্গা পুজো, ক্যালেন্ডার পাঞ্জিতে সবাইকে দিয়া থাকে। সেইটা একটা ফিক্স ডেট নয়, ওইটা কিন্তু ইয়া ধরেই হয়।
এবার যোগ। ব্যাপারটা হচ্ছে যে বেনেদের যে ওরা তোলে, মানে ওরা তো তোলে হুম কলসিটা, হুম তো ওইটা ওই দৌলগোবিন্দ ঘটনার পর থেকে তোলে না তার আগে থেকে হুম, তোলে? তার আগের থেকে তুলতে কিনা জানি না, তার আগের থেকে তুলতে মনে হয়, তার আগে ওটা থেকে বলতে তোলে। পারছি না। আচ্ছা। কিন্তু ওকে ডুবাডুবির ব্যাপারটা ওদের ওখানে কি করেছিল আগের থেকে মানে ওইটার থেকেই বটে, ওই থেকে শুরু, ওর কাছ থেকে শুরু, আর দোলগোবিন্দের এখানে থেকে। মানে কতগুলো আপনার মানে আপনি যতদিন সেবা করছেন হুম ততদিন এখানে কতগুলো কলসি আপনি? ততদিনের মধ্যে খুব খুব কম, সব বছর হয় ওখানে হয় না না। আচ্ছা, হুম, এখানে মানে হুম, প্রত্যেক বছর উঠবি তা মানে নেই? না তারপর না, তাহলে তো তাহলে তো রাখার জায়গা হবে না। প্রত্যেক বছর তাহলে ওরা নামে তার জলে, ইচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কিন্তু খোঁজাখুঁজি করে পায় না, না, তাই না? খুঁজে করতে হয় না এমনি তো। উঠে যাবে। হ্যাঁ, ওর আসার ইচ্ছা হলেও আপনি আপনি ভেসে উঠে যাবে, এর সামনে গলায় গামছালে জোড়াত করে দাঁড়াবে, নেমে বেরো এতটা জলে, এক হাঁটু জলে। এর আগে তো বলতো যে উত্তম থলা বলে আছে, আচ্ছা, জানেন এখানে তো? কতগুলো কলসি এখানে আছে? মোটামুটি 40-42টা আছে। 40-42, এখানে সাপ হুম আছে নাকি? হুম। সাপ ফাপ কিছু আছে? না, এখন তো সাপ ফাপ কিছু নাই। মানে আপনি কোনোদিন দেখেছেন মামুনুর হ্যাঁ হ্যাঁ এমন কি হ্যাঁ ঘটনা আপনার সাথে? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে খুব একটা ঘটনা ঘটেনি, বাবা যখন করেছে, বাবা ঘটনা অনেক কিছুই বলতেন, কি বাবার হয়েছে? সঙ্গে অনেক কিছুই হয়েছে। কি হয়েছে? বাবাকে স্বপ্নে নিয়ে চলেও গেছে, হুম। তারপরে যেখানে সেখানে নিয়ে যেয়ে পরে ফেলেও দিয়েছে। তাদের সঙ্গে এমনি গল্প, মানুষের মতন গল্প কথাও বলেছে আমার বাবা। হুম। এখন আর সেগুলো সব ইয়ে হবে, লুপ্ত হয়ে আচ্ছা, গেছে ওই অনেক কিছু। পুকুরটা, ওই যে পুকুরটা রয়েছে, কি পুকুর বললেন? বোধ পুকুর। আচ্ছা, ওই পুকুরটার সঙ্গে অন্য কিছু সম্পর্ক আমাদের মনে হয়, কোনো অলৌকিক ঘটনা কিছু আছে? অলৌকিক গোটাটাই মানে মাটির তলায় যে বহু কোনো একটা সুড়ঙ্গ আছে বা কিছু? সুড়ঙ্গ আছে, হ্যাঁ, সেদিকে আপনি? পুরো ফাঁকা, ওই এরিয়াটা গোটাই ফাঁকা একদম, মানে 100 কত ফুট বোঝা, কত ফুট নিচের থেকে পর থেকে একদম ফোরা। তো শুধু এখানেই শেষ নয় বন্ধুরা, গ্রামে একটি তেলের ঘানি ছিল এবং তেলের ঘানির তলায় ছিল মা মনসা দেবী, এবং মাটি ফাটিয়ে সেখান থেকে কিন্তু মা মনসা বেরিয়ে এসেছেন। তো শুনুন কি বলছেন উনি। গোরাইদের ওদের এখানে ইয়া ছিল, ঘানি ছিল, তেল করা ঘানি। হ্যাঁ, ওই যে এগুলো সুবিধা আমাদের গ্রামের ভিতরে মাঝখানে, তো সেখানে আর কামারদের হাতুড়ির ঘা, মানে কাজ যেটা করে সেই শব্দ হতো আর কি, সেই শব্দ ওটা ওর সহ্য হতো না। সে, হ্যাঁ, মনসা ওখানেই ছিল প্রথম, দিয়ে এরপরে এখানকে চলে এসছে আমাদের এখানে, যে আমাদের যেহেতু এরা আছে ওদের কাছে এরা চলে এসছে। তারপর থেকে এখানে হ্যাঁ, এখানেই বুঝে, হ্যাঁ, বুঝতে পারলেন, সবারই তাই। এই গেটে ঘানিটার নিচে আবার মানে মা মনসা ছিল, কাছাকাছিতে। কাছাকাছি ছিল, হ্যাঁ, আওয়াজটা সহ্য করতে। আমি যদি এখানে থাকি প্রতিদিন, যদি বাইরে থেকে একটা ডিস্টার্ব আসে, হ্যাঁ, আমার যে কোনো অশান্তি, একটা গন্ডগোল ঝগড়া অশান্তি একটা ভালো লাগে না, তা আমি সরে পালাবো অন্য জায়গায় ঘর থেকে। সেই রকম ব্যাপারটা, হ্যাঁ। এই মন্দিরের ভিতরে মানে মাটি ফাটিয়ে এসেছিল বলে ওরা এখানে, হ্যাঁ, মানে ওই তলা দিয়ে মাটি ফাটিয়ে এখানে এসে উঠেছিল। মানে ওই হ্যাঁ 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 তলা থেকে এসেছিল। হ্যাঁ হ্যাঁ। কি মানে? আর এই যে কালীবুড়ি বলতে যে পুকুর থেকে যেটা ঘটনাটা বললাম আগে, ও এসেছিল, মানে ওদের ঘরে এসে উঠেছিল, কিন্তু ওকে ও বললো যে আমি কিন্তু এখানে থাকবো না, আমাদের এখানে যে ইনেরা আছেন ওদের কাছকে যাব, ওরা যেখানে আছে সেখানে। তো ওরা বাজা বাজনা করে পূজা করিয়ে তারপরে এখানে পৌঁছে দিয়েছে। এইরকমই এই তো মাছ রূপে দেখা দিয়েছিল। আচ্ছা, ওরা ভাবছিল মাছ, হুম, মাছ ধরবো, এরকম এরকম করে চাপ থেকে ইয়া থাকে না পোলো, হুম, কিন্তু ধরা কালকে দেখ আচ্ছা। শেষে ধরা দিয়েছে। ওটা কি ওই পুকুরেতে? কোন পুকুরে? ওটা বোধ পুকুরটা আছে না, বোধ পুকুর। বোধ পুকুরটার পাশে সেই ইয়াগুলো আছে, একটা শেকর মতো আছে, আচ্ছা, ওই জায়গায় জুড়ে, ঠিক আছে। এনারা আসার পরে তারপরে এই
এগুলো সব বোধ পুকুর থেকে ওঠা হয়েছে। এই যে এই লাইন উপরের লাইনগুলো আর ওগুলো সব বোধ পুকুরে। তো আমরা এখন যাচ্ছি সেই গ্রামের রহস্যময় ভূত পুকুরে। এখানে রহস্যের শেষ নেই। এখানে নাকি পুকুর বুজে যাওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসেছিল জেসিবি আয়নায় দেখতে পেয়েছিল একটি পঞ্চমুখী নাগকে। উনি ভয়ে এখান থেকে ছেড়ে চলে যান। সেটি মাত্র বছর 3 আগেকার ঘটনা। তো চলুন সেই পুকুর আপনাদেরকে দেখাই। আমাকে নিয়ে যাচ্ছে ওই পুকুরেতে, সেই অলৌকিক পুকুর এখানেতে মনসা দেবীও ওঠেন। আর এই সামনে কিন্তু এই সামনেটা কি হয়েছিল আমার বলো তো। এখানে কি হয়েছিল এটা? এখানটাতে একটা জেসিবি কাজ করতে এসেছিল এই ও যখন কাজ করছিল পার্টি ইয়ে করছিল, পিছন থেকে লুকিং গ্লাসটা যেটা ছিল সেই লুকিং গ্লাসে সাপ পঞ্চনা। উনি তখনই কাজ ছেড়ে দিয়ে পালিয়ে গেল, বাড়ি পালিয়ে এলো। ওর মালিককে জানিয়ে দিয়েছে আমি এখানে কাজ করবো। তারপর থেকে কাটাকাটি বা এখানে পরিষ্কার করা বন্ধ আছে, তাই তো? এমনিতেই আগের থেকে হতো না, কিন্তু ওরা তবুও করছিল এখানে এই পুজোটা করার জন্য। দিয়ে তারপর উনি আবার পুজো টুজো এখানে দিয়ে যান, আস যান, তারপর এখন ঠিক আছে। অসুস্থ হয়ে গেছিল। তার মানে ওই পুকুরটা যেটা পুরো একদম ঘাসপালায় গাছে ভর্তি, ওই পুকুরটা, তাই তো? রহস্যময় সেই ভূত পুকুর উপর থেকে বুজে গেলেও, বড় বড় গাছ জন্মে গেলেও তলায় কিন্তু সেই বিরাট বড় সুড়ঙ্গ আছে, এবং সেই সুড়ঙ্গে কিন্তু প্রচন্ড স্রোত আছে, এবং সেই স্রোতের টানে কিন্তু কলসগুলি উপর দিকে ধাবিত হয়ে উঠে আসে অক্ষত অবস্থায় সে মাটির কলসিগুলি। আর এখানে যিনি নামেন তাকে কিন্তু অনেককেই ধরে থাকতে হয়, তার কারণ এখানে কিন্তু তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জুতোটা কি খুলে যাবো? এমনি ভয়টা কিছু নেই তো? তবে হ্যাঁ, এখানে একা আসলে একটু গা ছমছম করে, একা আসতে পারে না না, এই যে পঞ্চমুখী সাপের যে ওই জেসিবি বালা ছবি দেখেছে, তার হ্যাঁ পেছনে নেই, সামনে লুকিং গ্লাসে দেখছি এরকম দেখি একবার এই পুকুরটা তো এখানে একটা বেদিও করা রয়েছে তো। ঠাকুরের পুজো হয়, মানে যেদিন এখানে ঠাকুরগুলো আসে চান টান করাতে নিয়ে আসি, তার আগের দিন এখানে পুজো হয়, হোম হয়। আচ্ছা, এখানে তো বন জঙ্গল আছে, কোনোদিন মানে কোনোদিন সাপ টাপ মনসা হ্যাঁ দেখেছেন আমরা? এগুলো পরিষ্কার করতে হয় আমাদেরকে যেদিন পুজোটা, মানে এইখানে ঘাটতি তৈরি হয়। আচ্ছা, আর মাঝখানে যে বড় বড় গাছ রয়ে গেছে, বলছি মাঝে যে গাছ হয়ে গেছে ওটা কি? ছোট থেকে ওই রকমই আছে, মানে মাঝখানটা দ্বীপের মতো হয়ে গেছে। আর ওই গাছটা নাকি, ওই গাছটা নাকি শুনেছি ওরা বলতে পেয়ারা গাছ। পেয়ারা? কি গাছ? ওটা আঞ্জির গাছ, আমি সম্ভবত শুনলাম কারু কাছ থেকে। দেখে ওটা মনে হচ্ছে, কিন্তু আঞ্জির গাছের মতো দেখতে, কিন্তু কি গাছ বলা যাচ্ছে না। আর ওটা আমাদের আজ 24-26 বছর হয়ে গেল, একই দেখছি, না বাড়ছে না কমছে ওই গাছ। আচ্ছা, এইখান থেকে তার মানে কলসটা ওঠে তো? এই যে এখানে ঘাটটা বানাতে হয়, এখানে ঘাট একটা বানা হয়, এখানে একটা দুটো ঘাট বানানো হয়। দিয়ে কিভাবে মানে কলসটা এমনি উঠে আসে? না, ওরা মানে বেনারে বললো না, হ্যাঁ, ওরা নামে এত দূর 1 কোমর জল পর্যন্ত নামবে, যে ওখানে এরকম হাত জোড় করে দাঁড়িয়ে থাকবে, সামনেও ভেসে যাবে, ওর সামনে ভেসে আসবে। সামনে মানে ওই জলের একটা বেগ দেখায়, বেগের মধ্যে আসে, দিয়ে তখন ধরতে হয়, ওরা ধরে। আচ্ছা, আবার ওদেরকে ধরার জন্য আমরা সাইডে হই। কেন ওদেরকে? দিয়াসি বাড়ি থাকি, কেন ওদেরকে ধরতে হবে? মানে ওদেরকে টেনে নিয়ে চলে টান থাকে একটা। আচ্ছা, এই জলের মধ্যে একটা টান থাকে, যেটাতে আমরা যে দিয়াসি ঘরের লোক থাকি, সাইডে থাকি, তারা সবাই ওকে আবার, মানে তার মানে এখানে স্রোত আছে কিছু। হ্যাঁ, স্রোত আছে, মানে এই পুকুরে সুড়ঙ্গ থাকতে পারে, স্রোতও থাকতে পারে, অনেক কিছু রহস্য রয়েছে, তাই তো? এখানে অনেক গবেষক করতে এসেছিল, মানে
বিজ্ঞানী পর্যন্ত এসছে। হুম। তো এখানে কি আছে না আছে এখন অব্দি কেউ প্রুফ পায়নি। ওরা ভয় পালিয়ে গেছে যে এখানে বহু কিছু ব্যাপার আছে। আর তাদের নাকি মানে শোনা কথা, তাদের নাকি এই যে প্রুফ করতে প্রমাণ করতে এসেছে, তাদের ক্ষতি হয়েছে। স্বপ্ন দিয়েছিল মা মনসা। প্রতি বছর ঘাটটা বানাতে হয় তো এখন কষ্ট হয় একটু। না পারি, পলি কোনো জমে গেছে। কোদালও লাগাতে পারি না, পারমিশন নাই, মায়ের পারমিশন নাই কোদাল লাগানো বা কোনো ডোজার লাগানো, জেসিবি লাগানো। সুড়ঙ্গের ব্যাপারে তো কিছু দেখেছিলে, মানে কোনোদিন কোনো? সুড়ঙ্গ আমরা তো ঘাট মানে পরিষ্কার করতে নামতে হয়, ঘাটটা তো প্রতি বছর জাম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। দিয়ে আমরা নামি সব ভাইরা, দাদারা, আরো কাকারা জেঠারা আছে, হুম দিয়ে নেমে পর ওখানে যখন লাস্ট সীমানায় যায় একদম ঘাটটা শেষ করে দিই, হুম। ওইখানে সুড়ঙ্গর মতো একটা দেখায়, সুড়ঙ্গর মতোই গোলপাড়া। আচ্ছা, তো ওইখানে যখন ওই জামটা ছাড়ে না, মুখটা জাম হয়ে যায়, হাত লাগিয়ে তখন ঠান্ডা মতো জল বেরিয়ে যায়। মানে তুমি নিজে ওখানে অনুভব করে হ্যাঁ, দেখেছো? আমি নিজে অনুভব করি। ঠান্ডা জল ওখান থেকে বেরোয়? প্রথমে আগে কাকু ওদের সাথেই, বাবা ওদের সাথেই নামতাম, হুম। এখন আমরা নিজেরাই নামি, বাবা ওরা অতটা নামতে পারে না, ভাইটা এগুলো আছে আরো দাদা ভাই সবাই মিলে প্রতি বছর পরিষ্কার করতে হয় ঘাটটা। এই ঘাটে বা এই জলে পুকুরে তোমরা কোনদিন নেমেছো? কেউ কোনদিন নেমেছে? নেমেছি বলতে মানে আমরা ঘাট পরিষ্কার করতে মানে জলে মাঝখান পর্যন্ত, ওই পুকুরে মাঝখান পর্যন্ত কেউ গেছে? হ্যাঁ হ্যাঁ, আমরা ওখান পর্যন্ত গেছি। তো স্রোত কিছু অনুভব হয়নি যে এরকম উপরে ভয় লাগা বা স্রোত আসছে পায়ে? হয়তো একা যেতে তো ভয় লাগে, মানে ডুবে যেতে পারি সুড়ঙ্গে? মনে তো অনেক রকম আছে, ভয় লাগে, একা ওই জন্য নামি না, হ্যাঁ। আরো সব কাউকে নিয়ে নামি। মানে স্রোত কিছু অনুভব হয় নাকি? স্রোত আছে তলায়? স্রোত ওই যে নামলে ঘাটটা যখন কেটে পরিষ্কার করে এতটা জল হয়ে যায় এক কোমর, তখন নামলে ওই যে বললাম আপনাকে লাস্টে ওইখানটা সত্য দেখা যায়। মানে এমনি কোনো স্রোতের টান কিছু বোঝা যায় না, তাই তো? উপর থেকে কিছু বুঝতে পারবে। তার মানে সবাই এখানে তোমরা শুনেছো যে সুড়ঙ্গটা রয়েছে, সেটা কোথাও একটা রয়েছে, চম্পকনগর হোক বা যেখানেই হোক, তাই তো? ওইটা বরাবরই শুনে আসছে। এই যে উপরে যখন গাড়ি যাবে না রাস্তার, এখানটা পুরো হিলবে, পুরো এলাকাটা হিলবে। মানে তলাটা পুরোটাই জল রয়েছে তার মানে। এবং এখানেই নাকি অনেক গবেষক বৈজ্ঞানিক এখানে তো গবেষণা করতে এসেছিলেন, কিন্তু কিছুই মেলেনি। এর তলায় নাকি অনেক স্রোত রয়েছে, এর সুড়ঙ্গ নাকি চম্পকনগর পর্যন্ত রয়েছে। আর এখান থেকেই কিন্তু অনেক রহস্যময় ঘটনা আমি যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম। তো আজ এই পর্যন্ত, নমস্কার।